কানাডায় আসার পর এটাই ছিল আমাদের প্রথম আউট অফ দ্য সিটি ট্যুর, অর্থাৎ টরন্টোর বাইরে এই প্রথম আমরা কোথাও যাচ্ছিলাম। আর এই যাওয়াটা আরও বেশি আনন্দের ছিল কারণ আমি রিসিভ করতে যাচ্ছিলাম আমার বাপি এবং আম্মুকে। আমাদের মেইন উদ্দেশ্য ছিল কর্নওয়ালে যাওয়া, তবে তার আগে আমরা নাইট স্টে করব মন্ট্রিয়ালে। তো গান শুনতে শুনতে খুব আনন্দের সাথে আমরা যাত্রা শুরু করলাম। আর আরেকটা কথা, আমরা গাড়ি কেনার পর এটাই ছিল আমাদের ফার্স্ট ট্রিপ। তার জন্য আসলে সময় একটু বেশি লেগেছিল কারণ আমাদের এটি ইউজ টু হতেও টাইম লাগে। তো আমরা একটু থেমে একটু ঘুরে তারপরে ধীরে সুস্থেই যাচ্ছিলাম বলা চলে, রাস্তাটাকে এনজয় করতে করতে। তো অনেকটা সকালে রওনা দিই। আর আরেকটা কথা বলি, কানাডার সাথে আমেরিকা পৃথিবীতে সবচেয়ে বড় যে বর্ডারটা শেয়ার হয় দুটো দেশের মাঝে, সেটা হচ্ছে আমেরিকা এবং কানাডা। সো একটু পরপরই আসলে আমাদের যাত্রাপথে আমাদের চোখে পড়ছিল যে ব্রিজ টু ইউএসএ, ব্রিজ টু ইউএসএ, দ্যাট মিন্স প্রতিটা জায়গাতেই ছিল বর্ডার। তো আমরা এখানে একটু নাস্তা পানি খেয়ে নেই বলা চলে। এরপরে আমরা অনেকটাই কাছাকাছি চলে গিয়েছি, আমি অল্প অল্প করেই ভিডিও করছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন মন্ট্রিয়াল লেখা আছে, দ্যাট মিন্স আমরা অনেকটা কাছে চলে এসেছি। ঘোরাঘুরির ব্যাপারে আমি কিছুটা লোভী টাইপের, এই যে বেড়াতে যাচ্ছি আনন্দ, তার মাঝেও আমি বলছিলাম যে আমার না ওই পাহাড়টাতে যেতে ইচ্ছা করছে, মানে যেটাকে বলা যায় যে ঘোরাঘুরি করে কখনো মন ভরে না। আর এই যে রাস্তাটা, এটাকে আমার দেখে মনে হচ্ছিল আমি গাজীপুর অথবা টাঙ্গাইল এরকম কোথাও যাচ্ছি। কেন জানি মনে হচ্ছিল কি দুটা পাশে গ্রাম আছে, কিন্তু আসলে আমি গাছের জন্য দেখতে পাচ্ছি না। একটু দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে আর কি। এনিওয়েজ, তো এই তো দেখতে দেখতে আমরা অনেকটাই কাছে চলে এসেছি। সূর্যের আলো দেখেই বুঝতে পারছেন যে অলমোস্ট পরন্ত বিকেল যেটাকে বলে। এই ব্রিজটা ক্রস করলেই হচ্ছে মন্ট্রিয়াল শহর। দূরে যে পাহাড়ের গায়ে শহরটা দেখতে পাচ্ছেন, এটাই বেসিক্যালি মন্ট্রিয়াল। তো মন্ট্রিয়াল শহরটা আসলে দুটো লেকের পাশে বলা চলে, একটা হচ্ছে সেন্ট লরেন্স এবং অটোয়া নদী এখানে এসে মিলিত হয়েছে। তো সেন্ট লরেন্স নদীটার পাশে অবস্থিত। এই যে ছোট্ট মানুষটাকে দেখতে পাচ্ছেন, আমরা ওদের বাসাতেই এসেছিলাম। তো এই ছোট্ট মানুষটা আমাদেরকে আজকে রাতে বাইরে ট্রিট দিল। আমরা আমিরা নামে একটা এটা একটা অ্যারাবিক শপ ছিল, এখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ওর বাসায় যাই। আরেকটা তথ্য দিয়ে রাখি, মন্ট্রিয়ালে কিন্তু অনেক বাঙালির বসবাস এবং তার প্রমাণ এই যে দেখে নিন, তার প্রমাণ 100 হাত দূরে থাকুন গাড়ির পেছনে লেখা। বলেন তো এই লেখাটা এখানে কে পড়বে? যাই হোক, তো এই টানেল পার হতেই ওদের বাসা। এই মানুষটা, যে ছোট্ট মানুষটাকে যে বললাম, ওর নাম জেইন, এটা ওদের বাসায় আমরা যাচ্ছি। ওরা মন্ট্রিয়ালে ডাউনটাউনে থাকে। আর এই যে আমার লাগেজ, সে নিবেই নিবে, তার থেকে বড় লাগেজ তারপরেও সে নিবে। তো আমরা আসলে যেতে যেতে অনেক রাত করে ফেলেছিলাম, তারপরেও আমরা যার বাসায় যাই, সৈকত ভাইয়া, উনি আমাদেরকে বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু রাত করে এসেছো, চলো তোমাদেরকে কিছু জায়গা ঘুরিয়ে নিয়ে আসি। তো এই জায়গাটা আসলে যেরকম ছিল যে গাড়ি দিয়ে ঘুরলে খুব একটা ভালো দেখা যেত না। তো এটা মেইনলি একটা হেঁটে দেখার মতো জায়গা, যেটাকে বলে এটা ওল্ড পোর্ট। তো ভাই আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে দূরে পার্ক করে বসেছিলেন। তো আমরা যতটুকু পেরেছি, একটু টায়ার্ডও ছিলাম, একটু হেঁটে হেঁটে দেখলাম। আসলেই সুন্দর। এই জায়গাটাতে আসলে আপনি উত্তর আমেরিকার সাথে সাথেই ইউরোপিয়ান একটা ফ্লেভার পেয়ে যাবেন। সেটাই হলো, আমরা যখন গিয়েছিলাম ওটা ছিল অক্টোবর, পরেই আমাদের এখানে হ্যালোউইন প্রোগ্রাম ছিল, তো অনেক ডেকোরেশন ছিল হ্যালোউইন রিলেটেড। আমরা হেঁটে হেঁটে দেখছিলাম, বেশ ভালো লাগলো। রেস্টুরেন্টগুলো বেশ একটু রাত ছিল, দ্যাটস বাই রাস্তাঘাট পুরোটাই ফাঁকা। এই যে রেস্টুরেন্টগুলো সম্পূর্ণ সব কিছু এখানে একটা ইউরোপিয়ান ফ্লেভার পাচ্ছিলাম বেশ, ভাইয়া আগেই বলে দিয়েছিলেন। তো এনিওয়েজ, এখানে হাঁটাহাঁটি শেষ করে আমরা একটা ভিউ পয়েন্টে চলে যাই। এটা হচ্ছে পাহাড়ের উপর। এই মন্ট্রিয়াল নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও এর পরে নিয়ে আসবো, এবং লাইফে ফার্স্ট টাইম আমি এখানে ছোট্ট একটু অরোরা দেখি। এই ছিল আমার মন্ট্রিয়ালের ফার্স্ট একটা ট্যুরের ভিডিও। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা।